একবার হলো কি, গোপাল পাড়ার এক দোকান থেকে বাকি খেয়েছে। অনেক দিন হয়ে গেল, সে দেনা শোধ করেনি। তখন মুদি দোকানদার রেগে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে আর্জি জানালো। 5 টাকা দেনা ছিল। 60 টাকার দাবিতে মুদি দোকানদার মহারাজের কাছে নালিশ করল। গোপাল রাজার তলব পেয়ে রাজসভায় গিয়ে বলল, 60 টাকা নয় হুজুর, 5 টাকা দেনা। আমি আস্তে আস্তে শোধ করব। আমায় দয়া করে কিস্তিবন্দি করার হুকুম দিন। মহারাজের তাতে আপত্তি ছিল না, কিন্তু গণ্ডগোল বাধল দেনার পরিমাণ নিয়ে। পাওনাদার বলে 60 টাকা আর দেনাদার বলে 5 টাকা। অবশেষে মুদির খাতা তলব করা হলো। দেখা গেল খাতা অনুযায়ী 60 টাকাই দেনা, কিন্তু গোপাল খাতার ভেতরে লেখা ভালোভাবে দেখে বলল, হুজুর, এই যে দেখুন কত বড় জোচ্চুরি। যে কদিন অরড় ডাল নিয়েছি সে কদিনই মুদি আমার নামে ঘিও লিখে রেখেছে, অথচ আমি কোনো দিন অরড় ডালে ঘি খাইনি। আমি গরিব মানুষ, ঘি খেতে পারি? প্রতিদিন আমাদের কি সম্ভব অড়হর ডালে ঘি খেতে পারা? মুদি বলল, দেখুন হুজুর, কত বড় মিথ্যে কথা বলছে। ঘি না দিয়ে কেউ অড়হর ডাল রান্না করে খেতে পারে? মহারাজের তাই মনে হলো। মহারাজের নিজের বাড়িতেও যখন অড়হর ডাল রান্না হয় তখনই তাতে প্রচুর ঘি দেওয়া হয়। কাজেই গোপাল নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। মহারাজ কৃষ্ণচন্দ্র 60 টাকাই ডিক্রি করে দিলেন মুদিকে। কি আর করবে? গোপাল ডিক্রি অনুযায়ী মুদির ডিক্রি শোধ করল বাধ্য হয়ে। গোপালের কিন্তু মুদি যে ঠকিয়ে টাকা নিয়েছে এ রাগ তার কিছুতেই গেল না। সে এর প্রতিশোধ নেওয়ার জন্য ভাবল। মনে মনে সে ফন্দি আঁটতে লাগলো, কি করে এই মুদিকে জব্দ করা যায়। হঠাৎ একদিন সে একটা বুদ্ধি বের করলো। সে বছরে গোপালের বাড়িতে আখের চাষ খুব ভালো হয়েছিল। সে কিছু আখের গুড় লোকের দ্বারা তৈরি করলো। তারপর বেশ কিছুদিন সে এমনভাবে আলাপ ব্যবহার করতে লাগলো মুদির সঙ্গে যে মুদির ভুলক্রমেও সন্দেহ হলো না তাকে জব্দ করার ফন্দি করছে গোপাল। গোপাল একদিন কথা প্রসঙ্গে মুদিকে বলল, সে কিছু আখের গুড় খুব সস্তায় বিক্রি করতে চায়, সামান্য লাভ রেখেই বেচে দেবে। টাকার বিশেষ প্রয়োজন। সস্তা দামের কথা শুনে মুদি কিছু গুড় কিনতে চাইলেন। গোপাল গুড় বিক্রি করতে রাজি হলো যেন নগদ বিক্রির লাভে। নগদ টাকা দিয়ে পিপে ভর্তি গুড় সস্তায় কিনে গরুর গাড়ি করে নিয়ে আনন্দে বাড়ি চলে গেল মুদি। কয়েকদিন পর পিপে খুলে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি সর্বনাশ! সামান্য গুড় উপরের দিকটা আছে বটে, কিন্তু তার তলায় সে সবই বালি মেশানো ইট, সুরকির কুচিদানা। হায় হায় করে মুদি কাঁদতে লাগলো এবং মনে মনে রাগ হলো। গোপাল গুড় বিক্রি করে
নগদ টাকা পেয়ে ছেলে মেয়ে বউ নিয়ে বেশ কয়েকদিন বাইরে বেড়াতে চলে গেল মনের আনন্দে। কিছুদিন পর অনেক খোঁজাখুঁজি করে সে গোপালকে বের করলো একদিন। গুড়ের তলায় বালি সুরকির কথা বলে চোটপাট শুরু করতেই গোপাল বলল, চটো কেন মুদি ভাই, ঘি ছাড়া অরহর ডাল বেচন যায় না, আমি বালি সুরকি ছাড়া সরেজদানা গুড় বেচুম কেমনে। এই বলে হেসে হেসে গড়িয়ে পড়ল মাটিতে টিতে টিতে।